ভারতবর্ষের এই যে অমিত শাহ যে কোন বিজেপি দলের তা কোন পদ আছে, কোন পদের ওই মিনিস্টার তা আমি সঠিকটা না জানাম, তোমরা ভালো করে জানেন। সেই অমিত শাহ খবর লাগছে যে ভারতবর্ষের 70টা রাজ্যত বলে তোমার নিয়ে উমের সরকার আছে। তা যাই হোক, এই যে দেখিয়ে রাখছেন এই যে মোর দাদাটা, আজকে আমি ওই দাদাটাকে জিজ্ঞাসা করিম। আচ্ছা দাদা, ওই যে মোদি অমিত শাহ খবর লাগছে, অমিত শাহ খবর লাগছে বুঝছেন? অমিত শাহ খবর লাগছে যে 70টা রাজ্যত বলে উমার বিজেপি সরকার আছে। হ্যাঁ, 70টা রাজ্য কোনদিন থেকে হইলে? তোমার মোবাইলে তো দিছে, তোমার দাও মোবাইলটা দাও, আমি সার্চ করে নাও। হ্যাঁ, 70টা রাজ্য কোনদিন লাগে? এটা তো এই যে নতুন কোন রাজ্য। এই যে अमित शाह जी बोल रहे हैं कि भारत के 70 राज्यों में भाजपा की सरकार है। ठीक है, 70 राज्यों में, খারাপ করে রিটার্ন করে দেখো। 70 राज्यों में इंडिया के होम मिनिस्टर अमित शाह जी बोल रहे हैं कि भारत के 70 राज्यों में भाजपा की सरकार है। কোনদিন থেকে হইলে 70টা রাজ্য? দেখলেন? নষ্ট তাহলে কি পাগলা হলে না মূর্খ সুর্গ? হ্যাঁ, মাথা নষ্ট। ভারতবর্ষের এত একটা মিনিস্টার, এই সেই মিনিস্টার অমিত শাহ কবার লাগছে 70টা রাজ্যত বলে বিজেপি সরকার আছে। মাথা শেষ। আর এই মোদি আর এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর এক দেশের যা হয় বলে মোর বাবা হয়, ভারতবর্ষের বলে বাপ। ভারতবর্ষটা স্বাধীন করে দিল কুচবিহারের মহারাজা গুলা এই কুচবিহারের রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী মানুষগুলোর সাথে করে ছলনা, ঠকায় আর বাপ করে টাকায় হোপাকে। আবার অমিত শাহের খবর লাগছে যে 70টা রাজ্যত বিজেপি সরকার আছে। আরে দাদা ভাই, মোর মাথা শেষ। এই মিনিস্টারের কথা শুনে মোর মাথাটাই হ্যান্ড মারে দিল। তা মোর মনে হয় মিনিস্টারের আগত বোধন মোরে ডাক্তারের ওষুধ খাওয়া খায় নাকি কাজ জানে। তবে যাই হোক, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মোর ঔষধ খাওয়া খাবে না মিনিস্টারটার ঔষধ খাওয়া খাবে? কমেন্ট করবেন তো ভাই, কমেন্ট চাই, কমেন্ট।